সরকারে দো আলম নবী বলেন, চাচা মানুষকে শোনায় আপনার পড়তে হবে না, আমাকে কানে কানে শোনায় দাও, আমি সাক্ষী হয়ে গেলেই চলবে। বলে, না রে ভাতিজা, না না না, বংশের মধ্যে আমি কালি লাগাইতে চাই না। বংশের মানুষ আমাকে বলবে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছি, আমি কালেমা গ্রহণ করতে পারবো না। শেষ পর্যায়ে চাচাকে এবার ভাতিজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো চাচা, শেষবারের মতন আপনাকে একটা কথা বলে দেয়, আপনি বলতে হবে না, আমি মুহাম্মদ জবান দিয়া বলবো, আপনি কেবলমাত্র টুট নাড়াইবেন। দুনিয়াতে আপনি যতদিন থাকবেন প্রকাশ করব না, আমি যতদিন দুনিয়াতে থাকব প্রকাশ করব না, কিন্তু হাসরের ময়দানে আমি সাক্ষী হয়ে বলবো, আল্লাহ গো, আমার চাচা আমি মুহাম্মদের সঙ্গে টুট নাড়ায় নাড়ায় কালেমা পড়েছিল, আপনি আমার চাচাকে মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানায় দেয়। এত সুন্দর কালেমার দাওয়াত পাওয়ার পরেও চাচা ডাক দিয়া বলে, ভাতিজা, না না না, আমি কালেমা পড়ব না, জানি জাহান্নামের আগুন সত্য, জাহান্নামের আগুনটাই আমার জন্য ভালো, কারণ আমি জাহান্নামের আগুন সহ্য করব, তারপরেও বাপদাদার ধর্ম ছাড়তে পারবো। এমন মানুষ আমাদের সমাজেও আছে, হয় বেটা কোরআন কিতার লাগিয়া, হাদিস কিতার লাগিয়া, বাপ দাদা যেটা হইছে এটা আমি মানব। হয়নি কিছু মানুষে, না, বাপ দাদার কথা পরে কোরআনের কথা আগে।